হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আর এটা হলো আমাদের ট্যুরের ডে 3 ব্লগ। আজকে আমরা শ্রীধাম থেকে বিদায় নেব। ইচ্ছা করছিল না যেতে, মনে হচ্ছিল আরও 2-3 দিন থাকি, কিন্তু যেতে তো হবেই, যেহেতু আমাদের প্ল্যান অনুযায়ী আমাদের আজকে রওনা দিতে হবে। এটা আমাদের হোটেলের একটা আঙ্কেল ছিল, আমাদের গুড বাই করতে দাঁড়িয়েছিল। আমরাও রাধে রাধে বলে রওনা দিলাম শ্রীধাম থেকে। এখন প্রায় মোটামুটি সকাল 8:30 বাজে। এখানে দুপুর 1টার পরে রোদ ওঠে। বলা যায় বেশিক্ষণের জন্য এখানে রোদ ওঠে না, বেশিরভাগ সময়টাই এখানে কুয়াশায় ঢাকা থাকে। যাই হোক, আমরা পৌঁছে গেছি অলমোস্ট মথুরা স্টেশনে। আর আমাদের থেকেও ডাবল সাইজের এই ব্যাগগুলো টানতে টানতে আমাদের হালত খারাপ হয়ে গেছে। অ্যাট লাস্ট আমরা উঠে পড়েছি ট্রেনে। সরি, বলাই হয়নি, আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল আগ্রা সিটি। মথুরা থেকে আগ্রা বেশি দূরত্ব ছিল না, তাই তাড়াতাড়ি নেমে পড়েছি। ট্রেনে একটা নিউলি ম্যারিড কাপল ছিল, তাই এই ব্যঞ্জো বাজছিল। তখন দুপুর 12:17 বাজছিল। আমরা আগ্রা ক্যান্টনে নেমে পড়েছি। আর নেমেই সবার ফার্স্টে আমরা চলে যাচ্ছি কোথাও একটা লাঞ্চ করার জন্য, কারণ আমরা প্রত্যেকে সবাই খুব খিদেই ছিলাম। এই দিল্লি দরবারে লাঞ্চ করার পর আমরা ডিরেক্ট চলে যাই তাজমহলের উদ্দেশ্যে। তাজমহলের টিকিট আমরা অনলাইন কেটে নিয়েছিলাম, তাই টিকিট কাটার আর সমস্যা ছিল না। ভিতরে ঢুকে প্রচণ্ড ক্রাউড ছিল। তাজমহলে এন্ট্রির জন্য প্রচণ্ডভাবে চেকিং রেস্ট্রিকশন ছিল। চেকিং করার সময় জেন্টসদের লাইন আলাদা ছিল, ওমেনদের লাইন আলাদা ছিল। তারপরে ফাইনালি আমরা তাজমহলের ভেতরে গেট থেকে এন্ট্রি করলাম। এই পুরনো দিনের ঐতিহাসিক জিনিসগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করে, তাই এই ছোট্ট ছোট্ট রুমগুলো, এই সব কেল্লাগুলো, সমস্ত ছোট্ট ছোট্ট কোণাখামচিগুলো মনে হয় সারাদিন ঘুরে ঘুরে দেখতে থাকি, ডিসকভার করতে থাকি। আজ থেকে হাজার হাজার বছর আগে প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে বানানো, এত নিখুঁতভাবে কাজগুলো করা, যেন যেদিকেই তাকাই সেদিকেই চোখটা আটকে যায়। আর ফাইনালি আমাদের এখানে মেন অ্যাট্রাকশন, দি গ্রেট তাজমহল, দ্য সিম্বল অফ লাভ। প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ক্রাউড ছিল, তাই ঠিকমতো আমরা নিজেরাই কোনো ফটো ভিডিও কিছু নিতে পারিনি। এত বড় তাজমহলের গ্রাউন্ডে যেন পিঁপড়ের মতো লোক চলাফেরা করছিল। যাই হোক, তারপর আমরা বেশিক্ষণ লেট না করে আমরা বেরিয়ে পড়লাম তাজমহল থেকে। আমরা নেক্সট এখান থেকে বেরিয়ে যাব আগ্রা ফোর্টের দিকে। আগ্রা ফোর্টের টিকিটটাও আমরা অনলাইনই করে নিয়েছিলাম, কারণ ওখানে প্রচণ্ডভাবে লাইন থাকে, তাই অনলাইন টিকিটটা করে নিলে একটু ঝামেলাটা কম হয়। আমরা পৌঁছে গেছি আগ্রা ফোর্টে। এখানেও অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড পরিমাণে ক্রাউড ছিল। আগ্রা ফোর্টের ভিতরটা বেশ বড় জায়গা জুড়ে পুরোটা কেল্লাটা করা। এই আগ্রা ফোর্টের ভিতরটা পুরো চারিদিকটা ঘুরে দেখতে প্রায় 1.5-2 ঘন্টা মতো সময় নিয়ে ভেতরে যাওয়া উচিত, কারণ ভিতরের জায়গাটা অনেকটাই ব্রড। ঘুরে দেখার মতো অনেক কিছু আছে। এখানে আমরা ফোর্টের মেন গেট থেকে এন্ট্রি করছিলাম। জাস্ট লুক অ্যাট দ্য আর্কিটেকচার। প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা আর্কিটেকচার এত নিখুঁতভাবে কাজ করা, যেদিকেই তাকাই সেদিকেই চোখটা আটকে যায়। আর এখানকার রুমগুলো এত বড় বড় বিশাল ছিল, যেই জায়গায় যেই কোনায় ঢুকছি সেখানেই নিখুঁতভাবে অনেক কিছু দেখার রয়েছে। এখানে এন্ট্রি করার আগে বাইরে লেখা ছিল এটা হচ্ছে আকবরী মহল। তারপর ঝটপট আমরা এই কেল্লাটা ঘুরে দেখে নিলাম। তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়ব, কারণ আমাদের নেক্সট ট্রেন আছে অমৃতসর যাওয়ার। আমাদের ট্রেনটা 4টের সময় ছিল, কিন্তু আমাদের ট্রেনটা লেট করেছে। আমরা প্রায় 6:30টার দিকে ট্রেনে উঠেছি। ট্রেনটা অমৃতসর পৌঁছানোর কথা সকাল 6:30টায়, কিন্তু জানি না কখন পৌঁছাবো, কারণ ট্রেনটা অলরেডি 2.5 ঘন্টা লেট ছিল। আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ডে ব্লগে। টাটা, বাই।